২ বছর হলো মালয়েশিয়ায় কাজ করার জন্য আসার পরে তিনি একটি প্রাইভেট অফিসে কাজ করতেন। সেই প্রাইভেট অফিসে ২ দিনের জন্য ছুটি নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন। যখন তিনি বাড়ি ফিরে এসেছিলেন, তার পুরো ঘরটি দেখে মনে হচ্ছিল যে ঝাঁকঝিক ছিল এবং তার হীরার অংশটি অনুপস্থিত ছিল। কিন্তু সে বাড়িতে না থাকায় মনে হয় কেউ তার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল এবং সব কিছু মনে হয় যেন কেউ এসেছিল। কিন্তু তিনি এসব দেখে পুলিশকে সঙ্গে সঙ্গে ফোন করলেন এবং বাড়ির সব কিছু ঠিকানা দিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে চলে এসে গেল। পুলিশটি এসে সব কিছু দেখে সেই মেয়েটিকে বলল যে তার কাছে কেউ পরিচিত এটি করেছে, কারণ টেবিলে খাবারগুলি ছিল যা সঠিকভাবে রান্না করা হয়েছিল এবং সেই খাবারগুলি সুস্বাদু ছিল বটে, তার পছন্দের খাবার ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসা করল যে তোমার কোনো পাশের বন্ধু বা কোনো কাছের বন্ধু ছিল নাকি? সেই মহিলা উত্তরে বলিল যে হ্যাঁ, আমার 3জন বন্ধু আছে। কিন্তু সেই মহিলার 3জন বন্ধুকে ডেকে নেওয়া হলো কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য, তাদেরকে কিছু না বলে, যাতে আন্দাজ করা যায় যে কে এই ঘটনাটি ঘটতে পারে। সেই 3জন বন্ধু আসার পরে তাদেরকে পরীক্ষা করার জন্য একটি করে পেন এবং একটি করে খাতার পৃষ্ঠা দেওয়া হয়েছিল। তাদেরকে যা যা এতদিন 2 দিন ধরে করছিল তা সব কিছু লেখার জন্য। তারা সেই সময় লিখছিল এবং সেই পুলিশটি চুপ করে তাদের ভিতরে দেখছিল এবং আন্দাজ করতে পুলিশটি দেখছিল যে সবার ভিতরে ভালো করে দেখছিল এবং সে বুঝতে চেষ্টা করছিল যে কে সেই কাজটি করেছিল। আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের হাতে 10 সেকেন্ড সময় রয়েছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. সব বন্ধুদের দিকে তাকিয়ে আন্দাজ করা হলো যে এই মেয়েটিকে দেখুন, বাঁ হাত দিয়ে লিখছিল এবং বাঁ হাত দিয়ে খাবার খেয়েছিল এবং সেই মেয়েটি সেই ম্যামের ঘরে কিছু একটা গন্ডগোল করেছিল। সে এই নেকলেসটি চুরি করেছিল।